আমরা প্রোডাক্ট রেকমেন্ডেশন নিয়ে কথা বলতেছিলাম। তো আমাদের সেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা আমাদের এই যে ইউআরএল যেটা আমরা পপুলেট করছি এখান থেকে সেটা দিয়েও আমরা ট্রাই করছি এবং আমাদের ডেটা আসতেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যখন উইন্ডোটা লোড হবে, যখন এই পেজটা লোড হবে, তখন প্রোডাক্ট রেকমেন্ডেশনের যে ডেটা সেটা হচ্ছে আমরা যেন পাই। সেজন্য আমরা হচ্ছে এখান থেকে জাভা স্ক্রিপ্ট দিয়ে জেকুয়েরি দিয়ে আমরা মূলত এটাকে লোড করাবো। ওকে, উইন্ডো অনলোডে। তো এই কাজটা আমরা এই জায়গায় করব, কারণ এই রেকমেন্ডেশন প্রোডাক্টটা আমরা হচ্ছে গ্লোবালে রাখতে চাচ্ছি না। কারণ অন্যান্য পেজ লোড হলে হচ্ছে গ্লোবাল ডট জেএসও লোড হবে। সো আমরা অন্য কোনো স্ক্রিপ্টে না রেখে নিচের দিকে আমরা এই কোডটুকু করব। ওকে, সো আমরা যথারীতি এখানে স্ক্রিপ্ট এভাবে লিখতে হবে। সো স্ক্রিপ্টের ভিতরে আমরা মূলত আমাদের অপারেশনটা চালাবো। প্রথমে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশন, এটার নাম দেই রেকমেন্ডেড প্রোডাক্টস। ওকে, প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এই যে ইউআরএল যেটা আছে এই ইউআরএলটাকে ক্যাচ করা, রাইট? এই ইউআরএলটা আছে কোথায়? আমাদের এই জায়গায় আছে। তো আমরা প্রথমে এটা var সাপোজ এটা ইউআরএল রাখলাম, আর এই ক্লাসটা দিয়ে আমরা মূলত এটাকে ধরবো। সো এটা একটা ক্লাস, এটার হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে কি ডাটা ইউআরএল। সো আমরা ডাটা ইউআরএল কে আরো অন্যভাবে ধরা যায়, এটা এভাবে ধরতে পারি, ডাটা ইউআরএল এভাবে ধরা যায়, অথবা অ্যাট্রিবিউট ডাটা হাইফেন ইউআরএল এভাবে ধরা যায়। ওকে, সো আমরা প্রথমত এটা হচ্ছে কনসোল করে দেখব যে আমাদের এটা আসতেছে কিনা। কনসোল ডট লগ, প্রথমে এখানে আমরা হচ্ছে ইউআরএলটাকে কনসোল করব। আর আমাদের এইটা তো এমনি এমনি তো আমাদের কল হবে না, আমাদের কল করে দিতে হবে, রাইট? এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যদি ডিরেক্ট এভাবে যদি কল করে দিই তাহলে আমাদের এই ইউআরএলটা কনসোল নাও হতে পারে, কারণ আমাদের একটু সময় দিতে হবে, লোড প্লাস আমাদের ওইটা কনসোলটাকে লক করবে, রাইট? সো আমরা এটাকে দেখি যে তারপর আসতেছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আসতেছে, বাট ইটস নট আ গুড প্র্যাকটিস। আমরা হচ্ছে আমাদের বিপদ এড়ানোর জন্য আমরা কাজ করব, সেটা হচ্ছে উইন্ডোটা লোড হওয়ার জন্য একটু ওয়েট করব। ডকুমেন্ট ডট রেডি, আমরা এটার ভিতরে একটা ফাংশন কল করে দেব এবং তারপরে আমরা এটাকে লোড করাবো। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এটা একটু সুবিধা হবে। লোড হচ্ছে, এই যে আমাদের এটা লোড হওয়ার সাথে সাথে এটা চলে আসতেছে। অলরাইট, আমার কাছে এখন ইউআরএল আছে। এখন এই ইউআরএলটা দিয়ে আমরা কি করব? ওই যে আগের মতো যেভাবে আমরা সেকশন রেন্ডারিং করতেছিলাম, তো এখানে আমরা সরাসরি ইউআরএলটা ওইভাবে পাস না করে আমরা কি ভেরিয়েবলের মধ্যে রেখেছি, আর এইখান থেকে আমরা কাজটা করব। দেন আমরা এই জায়গায় একটা রেসপন্স পাবো। এই রেসপন্স যেটা পাবো সেই রেসপন্সটাকে আমরা টেক্সটে রূপান্তর করব। দেন আমরা এখান থেকে হচ্ছে এটাকে কি বলি, ডাটা বলি। ডাটা পাবো যেটা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টগুলো নিয়ে ওই এইচটিএমএলটা রিটার্ন করবে। সো আমরা এই ডাটাটা পাবো। সো এটাকে আমরা এবার একটা এইচটিএমএল এর মধ্যে এক জায়গায় রেখে দিই। হ্যাঁ, যেমন হচ্ছে রেক ডাটা এরকম একটা কিছু দিলাম, মানে রেকমেন্ডেড ডাটা। ওকে, এরকম একটা ভেরিয়েবলের মধ্যে রেখে কাকে রাখবো? এই যে ডাটাকে আমরা রাখবো। ভালো কথা, ডাটাকে রেখে দিলাম। এখন এই ডাটার ভেতর থেকে আমাদের হচ্ছে যে জিনিসটা দরকার সেই পোর্শনটুকু আমরা বের করে নিয়ে আসবো। একটা ভেরিয়েবল নিলাম, আমরা এটাকে বলি আইটেমস, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখানে থাকবে। প্রোডাক্ট বা প্রোডাক্টস বা আইটেমস আমরা বলি। এখানে আমাদের যেটা দরকার সেটা কি, আমরা যদি এখানে ইনস্পেক্ট করি, স্যার না,
এখানে কেন দেখতেছি, এই জায়গায় দেখলেই তো হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের এই যে আইডিটা আমরা যে নিচ্ছি, এই যে এই অংশটা আমাদের দরকার। এই মে অলসো লাইক, এটা আমাদের দরকার নাই। জাস্ট এই যে আইডি যেখানে নিচ্ছি সেই আইডিটা আমরা নেব। সো এখানে কোথায় আমরা ছিলাম, এই জায়গায়। এই আইডিটার এইটা নেব। এটা কোথা থেকে খুঁজে বাইর করবে, ওই যে রেক ডাটা থেকে। রেক ডাটা, এটা আসলে রেক ডাটা বা রেক এইচটিএমএল ও আমরা বলতে পারি, এনিওয়ে থাক। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাটার যে আমরা আইটেমস গুলো যে পাইলাম, এটা কোথায় আমরা পুশ করব। এই তো আমরা যেটা নিছি মূলত এই আইডিতে, এই আইডির যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে মূলত আমরা পুশ করে দেবো বা রিপ্লেস করে দেবো ওই আইডির ওই ডিপটাকে। রিপ্লেস উইথ কোনটা, আইটেমস, রাইট, আইটেমস। এই আইটেমস দিয়ে রিপ্লেস করে দেবো। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এটা লোড হওয়ার কথা। রিলোড দিতে হবে। এই তো আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম সাইড বাই সাইড লেগে গেছে, কারণ আমরা এই জায়গায় একটা ডিপ আমাদের সরি, এই জায়গায় আমাদের একটা কন্টেইনার নেওয়া উচিত, রাইট। সো ডিপ ডট কন্টেইনার, এইটার ভেতরে আমরা পুরো জিনিসটাকে নিতে চাচ্ছি। এটাকে কাট করে, সরি, এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এটা আসলে এভাবে লোড হয় না, আমাদের রিলোড দিয়ে নিতে হবে, তাহলে একটা কন্টেইনারের ভিতর চলে আসলো। ওকে, তো এই সিস্টেমটা মূলত এভাবেই কাজ করে। ইউ মে অলসো লাইক সেকশনটাও ঠিক এইভাবেই আমাদের এখান থেকে পুশ করতে হবে। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট ইনফরমেশনেও অনেক কিছু আরো থাকে, যেমন হচ্ছে প্রোডাক্ট ট্যাবস থাকে, হ্যাঁ, প্রোডাক্ট ইনফরমেশন থাকে। এগুলা হচ্ছে বেসিক জিনিস, এগুলা আপনারা হচ্ছে সেকশনের মধ্যে এগুলা কাজ করে নিতে পারবেন। সেগুলা হচ্ছে আমাদের, আমরা এটা হয়তো এই বেশি ডিটেলস দেখি নাই, যে মূল যে আলোচনা সেটা আমরা করছিলাম। মেইন প্রোডাক্ট যেটা, এটা তো সেকশনের মধ্যে আমরা তেমন কিছু রাখি নাই, রাইট। এই যে আমরা শুধু এগুলা নিচ্ছি, কিন্তু সেকশন সেটিংস এর ভিতরে কিছু জিনিসপত্র থাকবে যেগুলো হচ্ছে আমরা ওই জায়গায় নিতে পারবো, এই যে এই জায়গায় সেকশন সেটিংস এর। ওকে, সো এই প্রোডাক্টের ডিটেলস আরো অনেক কিছু ট্যাবস টুবস থাকবে যেগুলো হচ্ছে এই প্রোডাক্টের ইনফরমেশন গুলো শো করানোর জন্য। তো সেটা আমরা দেখাইনি, কারণ ওটা অনেক সাদামাটা একটা ব্যাপার স্যাপার, আপনারা ওইগুলো পারবেন। মুখ্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি। ওকে, তো এটা যদি আমরা ভিউ ডিটেলসে যাই, এটা মূলত আমাদের প্রোডাক্ট ইউআরএলটা জেনারেট করে এখানে চলে আসবে। এই যে এখানে ইউমে অলসো লাইক এখানে চলে আসতেছে, এটা কাছাকাছি দেখা যাচ্ছে কারণ এটার আর কোনো প্রোডাক্ট নেই এখানে। তো এগুলো হচ্ছে সাজানোর ব্যাপার স্যাপার। এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমরা হচ্ছে এখান থেকে কিছু কন্ট্রোল করতে পারবো, লাইক এখানে সেকশন আইডি নিচ্ছি, আমরা প্রোডাক্ট আইডি নিচ্ছি, এখানে একটা লিমিট আছে, লিমিট 4। হ্যাঁ, এই যে প্রোডাক্টের যে লিমিট, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারি সেকশনের সেটিংস থেকে। লাইক এখানে যদি আমরা এভাবে দিই যে টাইপ নাম্বার, সরি, এটার একটা আইডি দেই, প্রোডাক্ট লিমিট অথবা নাম্বার অফ প্রোডাক্ট ইউ ওয়ান্ট টু শো। হ্যাঁ, নাম্বার নাম্বারস অফ নাম্বার অফ প্রোডাক্টস টু শো, সরি এটা আইডি ছিল। এনিওয়ে আমরা দেই হচ্ছে লিমিট আইডি দেই, আর এটা হচ্ছে লেবেল হবে মূলত এরকম একটা টেক্সট। আমরা এটার ডিফল্ট সেট করে দিই 4। ওকে, সেটা লিমিট হচ্ছে এটা। আমরা যদি এখানে এসে
এইখানে এভাবে দিই সেকশন ডট সেটিংস ডট লিমিট, ওকে, just like this. রিলোড হবে, 4টা প্রোডাক্ট আমাদের আসতেছে। আবার আমরা যদি এটাতে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশন আমাদের ওপেন করা নাই, এনিওয়ে কাস্টমাইজেশন এখান থেকে যদি যাই আমরা এখানে কোথাও ওপেন করি, সো আমরা যাব কোথায়, আমরা হচ্ছে ডিরেক্ট হিট করব প্রোডাক্ট টেমপ্লেটে। এইখানে গেলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এইখান থেকে প্রোডাক্ট রেকমেন্ডেশন, এই যে এখানে 4টা দেওয়া আছে, আমরা চাচ্ছি যে 3টা চাই। আমরা যদি এরকম চাই, রিলোড দিই, আচ্ছা এখানে একটু ব্যাপার স্যাপার আছে, এনিওয়ে আমরা এখান থেকে এই যে এখানে 3টে চলে আসছে, রাইট, রিলোড দিই, 3টে চলে আসার কথা, এই যে চলে আসছে। আর একটা ব্যাপার, আমরা যদি এই যে লুপের মধ্যে যদি আমরা এটাকে কন্ট্রোল করতে চাই, সরি এই জায়গায় প্রোডাক্ট এই জায়গায়, তো আমরা এটাও করতে পারবো। এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে লিমিট, লিমিট হচ্ছে কি, সরি এটা কেন দিচ্ছি, সেকশন ডট সেটিংস, সরি সেকশন ডট সেটিংস ডট লিমিট, তিনটা হয়ে গেল। এটা কিন্তু আমরা করতে পারি, হুম, তো এটা মূলত থাকবে 4টা। তো এরকম আরো বেশ কিছু কাজ করা যায়, যেমন হচ্ছে সেকশনটাকে পুরোটাকে কন্ট্রোল করা যায়, সেকশনটা আমি দেখাতে চাচ্ছি কি চাচ্ছি না। সো একটা হচ্ছে আমরা যদি চেকবক্স ইউজ করি তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা যায়, সেভাবে করা যায়, ওকে। এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, এগুলো হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, আপনারা এগুলো ফাইন্ড আউট করে সলভ করে ফেলবেন। কারণ হচ্ছে অনেকখানি শেখানো হয়ে গেছে, এখনো যদি আপনারা যদি কোনো কিছু না জানেন বা না করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার কোথাও ল্যাকিংস আছে। সেই কাজগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে করেন, আই হোপ খুব বেশি একটা যে কঠিন তা না, আপনারা শিখে ফেলবেন খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।